হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছো? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? সবাই মিউট করে মাথা নাড়াইলে কি আমি শুনতে পারবো? সবাই আনমিউট করে বলো ইয়েস স্যার, বাই হাই বলো। তাহলে তো আমি তোমাদের কথা শুনতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সো সবাই ভালো আছো? আমি একটু সিক, একটু ঠান্ডা লাগছে। ঠিক আছে। সো আমি আগেই বলে নিচ্ছি যে কথা বলার মাঝখানে হয়তো বা দেখা যাবে যে সামহাউ নয়েজ একটু প্রবলেম হতে পারে। ওকে। আচ্ছা। সো আমরা হচ্ছে লাস্ট যেতে তো হচ্ছে ভাগ, গুণ ও ভাগ পড়েছিলাম। মানে গুণ ও ভাগ হলো চ্যাপ্টারের নাম, তো আমরা জাস্ট গুণ পড়েছি। আজকে হচ্ছে আমরা ভাগটা পড়বো, বাট তার আগে তোমাদেরকে আমি কিছু করতে দেব। ঠিক আছে, যাতে আমরা দেখতে পারি আগের পড়াটা তোমাদের মনে আছে কিনা। ঠিক আছে। সো কিভাবে আমাকে আনসার দিতে হয় সবার মনে আছে? চ্যাট বক্সে যাবা, যাওয়ার পরে আমাকে দিবা আনসার। ওকে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পারতেছো। কেউ কি আছো যে স্ক্রিন দেখতে পাও? যদি কেউ থেকে থাকো তাহলে হ্যান্ড রেজ করবা। আই গেস কেউ নাই। সো আমরা শুরু করি। আমি একটু দাঁড়াও। হুম, ঠিক আছে। সো আমি হচ্ছে তোমাদেরকে করতে দিতে চাচ্ছি, সরি, করতে দিতে চাচ্ছি হচ্ছে এটা। 8 নাম্বার তোমরা সবাই করো, তো সবাই করে আমাকে চ্যাট বক্সে দিত। সবাই সবারটা নিব, ঠিক আছে। তা আরেকটা জিনিস হচ্ছে, যারা যারা আসলে ক্যামেরা অফ করে রাখছো তারা কাইন্ডলি একটু ক্যামেরা অন করে রাখিও, কজ আমি তোমাদেরকে বলছি যে আমরা অনলাইনে পড়লেও অফলাইনের মতন করে যাতে পড়তে পারি। সো টিচাররা তোমার সামনে থাকবে, স্টুডেন্টরাও আমাদের সামনে যাতে থাকে। ঠিক আছে। সো যারা যারা আসলে ক্যামেরা অফ করে রাখছো প্লিজ কাইন্ডলি ক্যামেরাটা অন করিও। ওকে। আচ্ছা, একজন দেখতেছি আনসার দিছে, সে হচ্ছে আজহার রহমান। একটু একটু ভুল করছো, হ্যাঁ দেখো, তোমার শেষে যোগ করাটা ভুল হয়েছে মনে হয়।
সাবিয়া ইসলাম, তোমারও একটা জায়গায় মানে একটা অঙ্কে ভুল করছো জাস্ট, আর একটু দেখো ভালো মতো। হ্যাঁ, আজহার রহমান এখন ঠিক আছে, ভেরি গুড। ওই যোগ বিয়োগে যদি ভুল করো তাহলে তো আসলে কিছু করার থাকে না, পুরো ম্যাথটা ঠিকঠাক করে লাস্টে যদি যোগ ভুল করো তাহলে কিন্তু মানে পুরোটাই ভুল। যতই তুমি ঠিক করো সবকিছুই, শেষে এসে যদি ভুল করো তার মানে পুরোটাই ভুল। তো আমরা এটা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য, যোগ বিয়োগ যাতে ভুল না হয় আমাদের, ইনশাল্লাহ। আচ্ছা, কেউ যদি পরে জয়েন করে থাকো তার জন্য আমি আবার বলছি, তোমাদেরকে আমি করতে দিছি হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা করে আমাকে চ্যাট বক্সে দিয়ে দাও। আমি কিন্তু বেশ ভালো সময় দিছি, এখন পর্যন্ত মাত্র 2জন আনসার করছো, বাকিরা তাড়াতাড়ি করো। তোমাদেরকে আমি নামোত্তম মুখস্থ করতে বলছি 1 থেকে 10। সো কেন করতে বলছি আই হোপ বুঝতেই পারতেছো, কজ আমাদের তাড়াতাড়ি করতে হবে। 1 থেকে 10 নাম্বার যদি ভালো মতো মুখস্থ থাকে, ইন দ্যাট কেস আমরা হচ্ছে আহ, গুণগুলো ভালো মতো করতে পারবো, ভাগগুলো তাড়াতাড়ি করতে পারবো, মুখে মুখে করা যাবে। তোমাকে যদি কেউ বলে যে 9 আর 6 গুণফল কত, তুমি একবারে 54 বলতে হবে। তোমাকে 9 1 কে 9, 9 2 18 এইভাবে যাতে না বলা লাগে, এইভাবে মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে দেখবা যে তাড়াতাড়ি করতে পারতেছি। যদি প্রথম থেকে শুরু করে আসা লাগে, তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগতেছে। আচ্ছা, সাবিয়া ইসলাম ঠিক আছে, ভেরি গুড। সাদ আরাফ নিহান, তোমার ভাইয়া হচ্ছে শেষের 5টা অঙ্ক ঠিক আছে, প্রথম 4টা অঙ্কে ভুল করছো। ঠিক আছে, একটু যোগ বিয়োগে হয়তো ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখো। হাসিন ইসলাম, তোমারও হচ্ছে আহ 2টা অঙ্কে ভুল হয়েছে। তোমরা কি শেষের যোগ বিয়োগটাই মনে মেবি ভুল করতেছো, এটা দেখো আবারও। হাসিন ইসলাম। আচ্ছা, আমি আর হচ্ছে কত মিনিট, 2 মিনিট দিচ্ছি, যাও। বাড়াই দিলাম, আর 2 মিনিট দিচ্ছি, 2 মিনিটের মধ্যে সবাই করে দাও। আবুজার তোমারটাও ভুল হয়েছে ভাইয়া, যোগ বিয়োগে ভুল হয়েছে।
সাইফান, হ্যান্ড রেজ করছো? কোনো কোশ্চেন? সাইফান, তুমি হ্যান্ড রেজ করছো ভাইয়া, কোনো কোশ্চেন আছে? তোমাদের জন্য আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে করে দাও। হ্যাঁ জারিফ, ঠিক আছে, ভেরি গুড। 30 সেকেন্ডস আছে। হ্যাঁ সাইফান, তোমাকে তো সুযোগ দিছি ভাইয়া কথা বলার জন্য। হ্যান্ড রেজ করছো বাট তুমি মেবি মিউট করে কথা বলতেছো, একটু আনমিউট করে কথা বলো তাহলে শুনতে পারবো, যদি তোমার কোনো কোশ্চেন থেকে থাকে। 20 সেকেন্ডস আছে। 10 সেকেন্ডস। হুম। আহ সাদ আরাফ, নিহান ভাইয়া, তারপরেও তোমার মেবি যোগ করতে একটা জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, আমি হচ্ছে ম্যাথটা করে দিই, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আনসার দিছে। না, রাফিউর রহমান সামি, তোমারও ভুল হয়েছে ভাই। আচ্ছা, দেখি কিভাবে করতে হবে আমাদের। যেহেতু এটা অনেক বড় একটা গুণফল, সো আমরা শুরু করি আস্তে আস্তে। সো 9, 3, 1, 8, 8। তো সো এটা হচ্ছে আমাদের উপরে আছে, এটাকে আমরা হচ্ছে গুণ্য বলবো। আর আমরা গুণ্য কাকে বলি? যাকে আমরা গুণ করি। আর গুণক হচ্ছে যেটা দিয়ে গুণ করি। So আমরা গুণ করি হচ্ছে 5931 বা 5931 দিয়ে। আজহার রহমান, আজহার রহমান হ্যান্ড রেজ করছো ভাই। মিউট করে কথা বলতেছো, আনমিউট করে কথা বলো। আনমিউট করে কথা বলো, আমি তো তোমার কথা শুনতে পারবো না যদি তুমি মিউট করে কথা বলো। আনমিউট অপশনটা ইয়ে করে তারপরে বলো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে মেসেজ দিছো, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, মিউট করা তো বুঝতে পারছি, মানে তোমার কি কোনো কোশ্চেন আছে? ও, ওয়েট, হ্যাঁ এখন বলো। স্যার আপনি কি আরো অঙ্ক দিবেন? হ্যাঁ আরো ম্যাথ তো দিব, কেন দিব না? কেন? আচ্ছা, আচ্ছা, পারমিশন কি নাই? আচ্ছা, সাইফান তোমার জন্য তাহলে ইয়ে করে দিচ্ছি, তুমি কোশ্চেন করতে চাইছিলে, এখন বলো। হুম। সালাম হাসিল আলাইকুম। ইসলাম, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু আমি ওই যে মিউট করতে পারতেছি না বারবার। আর ও আচ্ছা আচ্ছা, মেবি হচ্ছে ফার্স্টে হচ্ছে অপশনটা ডিসেবল করে দেওয়া ছিল সামহাউ। আচ্ছা, সমস্যা নাই। জি। আর স্যার ওই যে ওটা অঙ্কটা করে ও কিভাবে পাঠাবে আমি এটা বুঝতে পারতেছি না, সেজন্য। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। এটা হচ্ছে, ও হচ্ছে ফার্স্ট অফ অল তুমি একটা করলো, করার পরে পার্টিসিপেন্টস অপশনটা আছে, ওখানে গিয়ে আমার নামের উপর ডাবল ক্লিক করলে হবে, অথবা ওখানে চ্যাট অপশনটা আছে, চ্যাট অপশনটা ক্লিক করলেই ও আমাকে মেসেজটা দিতে পারবে। স্যার এই যে আপনার এখানে যে নিউ চ্যাট যে আছে ওইটাতে। হ্যাঁ, ওখানে ওখানে গিয়ে পাবে, হ্যাঁ ওখানে গিয়ে পাবে, অথবা পার্টিসিপেন্টস অপশনটা আছে, ওখানে গিয়ে আমার নামের উপর ডাবল ক্লিক করলেও আমাকে মেসেজ দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, স্যার এগুলো তো আসলে আমি জানতাম না, এজন্য না, আমি। জি 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 জি, আমি লাস্ট ক্লাসে আসলে সবাইকে বলেছিলাম, তো এই কারণে আর এই ক্লাসে রিপিট করিনি। আমার মেনলি আবার আজকে প্রথমেই ম্যাথটা দেওয়ার এইটাই কারণ, যে দেখার যে হচ্ছে পারতেছে কিনা ওরা আনসার দেওয়া। এই জন্যই আসলে প্রথমেই আমি ম্যাথ দিয়েছি পড়ানোর আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে।
সো দেখো, 9 3 1 8 8, এখানে হচ্ছে 5 9 3 1, এটা দিয়ে আমি এখন গুণ করব। সো প্রথমে যেহেতু 1 দিয়ে গুণ করা আছে, আমি কিছুই করবো না, আমি চোখ বন্ধ করে উপরে যেটা লেখা আছে সেটাই আবার লিখবো। কারণ আমরা তো জানি যে 1 আর 8 হচ্ছে 8ই হয়, আবার এখানে 1 1 একই হয়। সো আমি আর কিছুই করবো না, জাস্ট উপরে যেটা লেখা আছে সেটা লিখে দেবো। লিখলাম। আমি জানি যে 3 নাম্বার এটা দশকে আছে, তিন সংখ্যা অঙ্কটা দশকে আছে, সো এই কারণে একটা শূন্য আসবে। সো 3 দিয়ে যদি আমি 8 গুণ করি আমার হয় 24, হাতে 2 থাকে আবার 24 হয়। 24 আর 2 এর জন্য 26, 3 1 3 হয়, আর আমার হাতে 2 ছিল এই জন্য 5, 3 3 9 হয়, আর 3 9 হচ্ছে 27 হয়। আচ্ছা জারিফ, দাঁড়াও আমি আবারও ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার স্যার এখানে যেহেতু আপনি বললেন দশকে, ওখানে শূন্য জায়গায় একটা ক্রস দিলে হবে? হ্যাঁ ক্রস দিলেও হবে, বাট একটা জিনিস কি, ক্রস দিলে অনেক সময় দেখা যায় যে সামহাউ ওই ওই লাইনটা পুরোটাই মিস চলে যায়। ঠিক আছে। মনে করো যে এটা যেহেতু অনেক বড় একটা আহ, গুণফল, যেহেতু মানে বড়, তোমার এখানে ভাগ, সরি গুণকটা অনেক বড়। তো দেখা যায় যে এইখানে ক্রস দিতে দিতে ওই যে উপরে যে 8টা থাকে ওটাই অনেকে মিস করে চলে যায়, জিরো দিয়ে দেয়। বুঝা গেছে, এই কারণে আমি আসলে সাজেস্ট করবো তোমাদের জিরো দেওয়াটাই বেটার। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ, সমস্যা নেই। বুঝতে পারছো? ওকে স্যার। ওকে। আচ্ছা। সো গেল এখানে আমার ও আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, আমার যদি ভুল হয় তোমরা অবশ্যই আমাকে বলবা, কারণ মানুষ মাত্রই ভুল, আমি যে সবসময় ঠিক হবো এমন কোনো বিষয় না। তো আমাকে একটু কারেক্ট করে দিও যদি ভুল হয়। আচ্ছা, এরপরে যে 9টা আছে এটা হলো তোমার শতক অপশনে আছে। সো এই কারণে আমি দুইটা শূন্য দিব। তো দাঁড়াও, আমি আবার সবাইকে পারমিশন দিয়ে দিলাম হচ্ছে মিউট করার জন্য, সো দ্যাট তোমরা নিজেরাই মিউট করে আনমিউট করে কথা বলতে পারো। কিন্তু যখন কথা বলবা তখন অবশ্যই আনমিউট করে কথা বলবা, আর যখন কথা বলবো না তখন মিউট করে কথা বলবো, নাহলে আদারওয়াইজ আশেপাশের আমাদের জন্য ক্লাস নিতে একটু প্রবলেম হয়। ঠিক আছে। আচ্ছা, 8 9 হলো 72, আবার 8 9 হলো 72, আমার হাতে 7 ছিল আগেরটা। সো 72 আর 7 হলো 79, সরি 79। ঠিক আছে। আমার আবার হাতে 7 আছে। সো 9 1 9 হচ্ছে, আর 9 আর 7 হচ্ছে আমার 16। আমার হাতে আবার 1 আছে, 3 9 হলো 27, 27 আর 1 হলো 28। আমার হাতে 2 আছে, সো 9 9 হলো 81, আর 2 হলো 83। ঠিক আছে। এরপরে আমার যেহেতু পাঁচটা হচ্ছে হাজার অপশনে আছে বা স্যার হাজার। জি। স্যার আপনি তো 43 লিখছেন, 83 হবে। ও সরি, হ্যাঁ 83 83, হ্যাঁ ঠিক আছে। মানে বাংলায় 8 হবে, ইংলিশে ভুলে 8 লিখে ফেলছে, আচ্ছা সমস্যা নাই। সো থ্যাংক ইউ। এই যে দেখছো, বললাম না মানুষ মাত্রই ভুল, সো ভুল হতেই পারে। সো এখানে শূন্য শূন্য তিনটা হবে, কারণ হলো 5 নাম্বারটা হচ্ছে হাজার অপশনে আছে। সো এই কারণে তিনটা শূন্য হবে। সো 5 দিয়ে যদি আমি 8 গুণ করি, সো 8 5 হচ্ছে আমার 40। ঠিক আছে। আমার হাতে 4 থাকতেছে, আবার 8 5 40 হচ্ছে 44 হবে। আমার হাতে আবার 4 থাকতেছে, 5 1 5, আর 4 হলো 9। সো 5 3 হলো 15, আর 9 5 হচ্ছে 45, আর আমার হাতে 1 ছিল সেই কারণে 46 গেল। দেন উপর থেকে আমার এখানে 8 আসতেছে, এখানে 8 4 হলো 12 হচ্ছে। তো এখানে আবার হচ্ছে 2 2 4 আর 6 হলো 10, হাতে আবার 1, এখানে 10 আর 8 হলো 18। আবার হাতে 1 আসতেছে, এখানে 10 আর 9 হচ্ছে 19, 19 আর 6 হলো 25, 25 আর 4 হলো 29। হাতে 2 আসতেছে, এখানে 10 17, 17 আর 9 হলো 26, হাতে 2 আসতেছে। সো এখানে 10 আর 2 12, আবার হাতে 1 আসতেছে, সো 9 আর 6 হলো 15, আবার হাতে 1, এখানে 4 আর 1 5। সো আমার আনসারটা হচ্ছে 5 5 2 6 9 8 0 2 8। বুঝা গেছে? বুঝতে পারছো সবাই? এটা ইয়েস। আনসার হবে। ওকে। আচ্ছা। সো আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু মানে ঠিক আছে আমি তোমাদের থেকে বড় বা আমি কিন্তু করতে করতে এক্সপিরিয়েন্স, বুঝতে পারছি, বাট জিনিসটা হলো যে আমি কিন্তু কোথাও আঙ্গুলের ব্যবহার করিনি, যে 9 আর 9 10 11 12 এভাবে কিন্তু করিনি। তো কেন করিনি জানো? কারণ হচ্ছে করতে করতে জিনিসগুলো আমার অভ্যাসে বা আয়ত্তে চলে আসে। এখন তো আমার মনে হতে পারে যে, স্যার আপনি বড় এই কারণে হয়েছে, বাট থিং ইজ আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন থেকে আমি এটা এভাবে বলতে পারতাম। ঠিক আছে। অনেকে করে কি, অনেকে হচ্ছে এইভাবে গুনতে যায়। ঠিক আছে, গুণাটা ভালো আমি অবশ্যই বলবো, বাট এটাতে অনেক সময় নেয়। তুমি 9 9 যে 18 হয়, হ্যাঁ এটা মানে যোগের কথা বলতেছি, 9 9 যে 18 হয় এটা
করবা, বা 6 4 10 হচ্ছে, বা 6 আর 9 যে 15 হচ্ছে, এই জিনিসগুলো আমাদের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা পারবো। ঠিক আছে। আর অবশ্যই 1 থেকে 10-এর নামতা মুখস্থ করবো, সো দ্যাট আমি গুণফলটা ভালো মতো ব্যবহার করতে পারি। হাসিন ইসলাম। স্যার স্যার যে কোনো সংখ্যা দুইবার থাকলে স্যার গুণ করলে সহজে পাওয়া যায়। যে কোনো সংখ্যা দুইবার থেকে গুণ করে বুঝি নাই, যেমন একটা এক্সাম্পল দাও। স্যার যেমন 9 আর 9 স্যার যোগ করলে 18 হয়, আর স্যার হ্যাঁ 9 কে ঠিক চার আছে। গুণ করলে 18 হয়, এরকম ন স্যার। সরি, আরেকবার বলো। 9 9 গুণ যোগ করলে 18 হয়। আর 9 এর সাথে 2 গুণ করলেও 18 হয়। হ্যাঁ 18 হয়, ঠিক আছে, সেটা তো বুঝতে পারছি। এখন মনে করো তোমাকে 9 9 না দিলাম, আমি ধরো যে 9 আর 6 দিলাম, এটা যে 15 হচ্ছে, এই জিনিসটা যাতে তুমি মানে 10 11 12 13 14 15 এভাবে যাতে না করা লাগে তোমার, প্রশ্ন করবে সাথে সাথে যাতে উত্তর দিতে পারো, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝা ইয়েস গেছে? স্যার। যোগ বলো, গুণ বলো, বা তোমাকে যদি বলা হয় যে 9 আর 7 কত হয়, 63 হয়, মানে গুণ ফলের কথা বলতেছে, 9 আর 7 63 হয়, এটা যাতে তাড়াতাড়ি বলতে পারি। বা 9 1 কে 9, 9 2 18, 9 3 87 হবে, যাতে না আসা লাগে। বুঝা গেছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা এটা বুঝতে পারলাম, আমরা একটু ভিতরে আসি। আমাদের হচ্ছে এগুলো মোটামুটি ইনশাল্লাহ তোমরা পারবা। নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। এতক্ষণ পর্যন্ত আমরা উপর নিচ গুণ করতেছিলাম, এই যে আমরা এখানে এখানে হচ্ছে উপর নিচ গুণটা শিখছিলাম, এই যে উপর নিচে গুণ করি, এটা শিখে আসছি। এখন আমরা পাশাপাশি গুণ করি। হ্যাঁ, পাশাপাশি গুণ করাটা আসলে সব ক্ষেত্রেই আসলে পসিবল হয় না, কখন কখন পসিবল হয় সেটা একটু আমরা শিখি। দেখো, এখানে বলছে যে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। গুণক কোনটা? গুণক হলো যেটা দিয়ে আমরা গুণ করতেছি, মানে দ্বিতীয়টা। সো এখানে নীল করা যেটা দেখতে পাচ্তেছি সেটা হচ্ছে আমার গুণক। সো 6042-কে আমরা গুণ করতেছি হচ্ছে 1514 দিয়ে, বা 1514 দিয়ে। এখন 6042 তো আমরা সেম রাখতেছি, আমরা বলছি গুণককে ভাঙবো। এখন গুণককে কিভাবে ভাঙবো? গুণককে আমরা অনেকভাবে ভাঙতে পারি। সো এখানে ভাঙছে হচ্ছে, প্রথমে একটা যেহেতু আমাদের হাজার ইয়েতে আছে, এই কারণে এখানে 1000 লিখছে। 5টা যেহেতু আমার 500-তে আছে, এই কারণে 500 লিখেছে। দেন এখানে এক যেটা দেখতে পাচ্তেছি, এইটা হচ্ছে দশক স্থানে আছে, সো দ্যাটস ওয়াই 10 লিখেছে। আর 4 যেহেতু একক স্থানে আছে, এই কারণে 4 লিখেছে। সো বলতে পারি এইখানে আমাদের যে বক্স করা আছে, বা ধরো যে আয়তাকার যে লাল কালারের বক্সটা দেখতে পারতেছি, এই বক্সটা আসলে আমাদের প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান। স্থানীয় মান নিশ্চয়ই সবাই মনে আছে, যে 10 হচ্ছে কালকে আমি পরশুদিন আমি কিন্তু পড়িয়েছি যে 10 যেহেতু আমার দশকে আছে, এই কারণে এটা 10 হচ্ছে। ঠিক আছে, সরি, 1 হচ্ছে যেহেতু দশকে আছে, এই কারণে আমার এখানে 10 হচ্ছে। ঠিক আছে। আচ্ছা সাবিহা। স্যার আপনি বললেন যে বললেন যে অনেক সময় পাশাপাশি গুণ করা যায় না, যায় না এমন একটা উদাহরণ দিবেন? হ্যাঁ, যায় না বলতে আমি এটা বলি নাই, মানে যাবেই না এমন না। মনে করো তোমাকে হচ্ছে ধরো যে এটাই করতে দিছে। ঠিক আছে, তুমি এইটা করতে, যে মনে করো যে ভাঙবা, ভাঙার পরে গুণ করবা, এটা করতে গেলে যে সময়টা লাগবে, এর থেকে যদি তুমি এই যে আমরা উপর নিচে যেটা করলাম, এটা দেখতে দেখবা যে বেশি ফাস্ট হচ্ছে। বুঝতে পারছো? ওকে স্যার। কারণ তোমার এখানে এই যে এক এটা দেখো, এটা দেখলে বুঝতে পারবা আসলে কেন আমি কথাটা বলতেছি। তুমি সেম কাজটাই কিন্তু আবার করতেছো, মানে বেসিক্যালি যখন তোমার একের এখানে যাচ্ছ, তোমার তো এমনি 3টে শূন্য দেওয়াই লাগতেছে, তাই না? তারপরে তো তুমি 1 দিয়ে এমনি গুণ করতেছো। কিন্তু আমার এই ক্ষেত্রে এক্সট্রা করে এগুলো লিখতে হচ্ছে। তুমি যদি সময় নিয়ে করতে যাবা, দেখতে পারবা যে হচ্ছে এটার থেকে উপরে নিচে করাটা বেশি ফাস্ট করতে পারতেছো। ঠিক আছে। আর পাশাপাশি কখন করলে সুবিধা হবে সেটাও আমি বলতেছি, একটু ওয়েট করো, সমস্যা নাই। ওকে। সো দেখতে পাচ্ছি 6042 1514 দিয়ে গুণ করলে এরকম আমার 1510 4 আছে। কিন্তু এটার আগে আমি তোমাদেরকে একটা জিনিস, আর একটু জিনিস, ছোট জিনিস নিয়ে একটু করি। প্রশ্ন আমি পরে নিচ্ছি, সবার আগে আমি জিনিসটা শিখে নিই, তারপরে প্রশ্ন নিচ্ছি। দেখো, ধরো আমাকে দিছে 22। 22 দিয়ে মনে করো আমাকে গুণ করতে দিছে সাপোজ 31। আমি ছোট দিয়ে বুঝাই, তারপরে বড়টা দিয়ে বুঝবো। তো আমাদের এটাকে যদি পাশাপাশি গুণ করতাম, তাহলে 22 আমাদের এখানে গুণ করতাম হলো, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। ব্র্যাকেট না দিলে হবে না। কেন হবে না সেটা, আচ্ছা তোমরা বদমাসের নিয়ম পারো? সবাই কি বদমাস শিখেছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়ে গেল। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কেন এখানে আমাদের ব্র্যাকেটটা দেওয়া লাগবে। তো দেখো, আমি 31-কে যদি ওদের স্থানীয় মান নিয়ে চিন্তা করি, তাহলে 1 হলো আমার এখানে 1 গুণন 1 সমান সমান 1। আর 3 হলো আমার 3 দিয়ে 10 গুণ করলে 30। যদিও এটা তোমরা একবারই করতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য পাশে করে দিলাম। তো এইখানে আমি এই জন্য লিখবো 30 যোগ 1। আমরা তো জানি যে হচ্ছে আমাদের সমান সমান দেওয়ার পরে যেগুলো আসতেছে, সেগুলো যদি সবগুলো যোগ করি, যোগ করার পরে আমাদের প্রথমে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা আমরা পাই। জানি তো সবাই? আচ্ছা, তো এরকম করে আমরা প্রথমে বানাই নিব। দেন
ব্র্যাকেট যদি থেকে থাকে গুণের সাথে, তখন আমরা জানি যে এই যে 22 আমি লিখতে পারতেছি, এটা প্রথমে গুণ হবে আমার 30-এর সাথে। আচ্ছা, এখানে এক না দিয়ে 2 দিয়ে দিই। দাঁড়াও। কারণ এক দিলে ওটাই তো বসানো লাগবে, তখন বোঝানোটা আসলে টাফ হয়ে যাবে। সো দেখো, সো এখানে এরকম থাকলো। সো 30 দিয়ে প্রথমে 22কে গুণ করতে হবে, তারপরে আমি যোগ করব 22 দিয়ে 2কে। ঠিক আছে। সো ব্র্যাকেটের ভিতরে যদি দুইটা হোক, তিনটা হোক, যতগুলো সংখ্যায় থাকুক, ওগুলো যদি যোগ অবস্থায় থাকে এবং বাইরে যদি একটা গুণফল অবস্থায় থাকে, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে আমরা গুণ করি। এটা হলো গুণফলের একটা নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে গুণফলের একটা নিয়ম। সো এই কারণে আমি এটা লিখতে পারি। কারণ 22 দিয়ে যদি 30 গুণ করি, আমি শেষে শূন্যটা লিখতেছি, আর এখানে 66 পাচ্ছি, প্লাস এখানে 44 পাচ্ছি। সো আলটিমেটলি আমার এখানে 4 আসতেছে, এখানে 6 আর 4 হলো 10 আসতেছে, আর এখানে 704 আসতেছে। সো ম্যাথটা হচ্ছে আমাদের এভাবে করতে হবে। এখন আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে এখানে ব্র্যাকেটটা কেন লাগবে। ধরো আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি না, 22 গুণন 30 যোগ 2, এটা তো ছিল তাই না? এটা তো ছিল। ব্র্যাকেট যদি আমি না দেই, তাহলে এটা দ্বারা এটাই বোঝায় যে 22 দিয়ে যখন আমি 30-এ গুণ করছি, তাহলে 660 প্লাস 2 বোঝায়। এই 22টা যে এই দুইয়ের সাথে গুণফল অবস্থায় আছে, এটা কিন্তু বুঝাচ্ছে না ব্র্যাকেটটা ব্যবহার না করার কারণে। কারণ আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি যে যখন আমরা ব্র্যাকেটটা তুলে ফেলবো, তার মানে ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে আমার প্রথম সংখ্যাটা গুণ হবে। ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি আমার ব্র্যাকেট যদি আমি না দেই, তাহলে জিনিসটা ভুল হবে। সো দেখো, তোমাদের বইও কিন্তু এই কারণে ব্র্যাকেট দিচ্ছে, চাইলে তো ব্র্যাকেট অ্যাভয়েড করতে পারতো। কেন অ্যাভয়েড করে নাই বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? জারিফ হ্যান্ড রেজ করছো। স্যার ভুল। আচ্ছা, ভুলে। ঠিক আছে। সো এটাই হলো তোমার হচ্ছে নিয়মটা। এখন আমরা যদি দেখি যে 6042, এখন আমাদের এখানে 1510 প্লাস 4 এটাতে যদি করি, সো 1000 দিয়ে প্রথমে 6042কে গুণ করব, 500 দিয়ে একবার 6042কে গুণ করব, 10 দিয়ে একবার 6042কে গুণ করব, 4 দিয়ে একবার 6042কে গুণ করব। গুণ করার পরে যেটা আসবে সেটা আমরা লিখবো। সো আমি লিখতে পারছি এখানে 1000 দিয়ে গুণ করলে আসলে 6042 0000 এটাই পাচ্ছি। আর এখানে আমি দুটা শূন্য দিয়ে 5 2 × 10 হাতে 1, 4 5 হচ্ছে 20, 21, 2 হবে, আর 6 5 হচ্ছে 30। সো এরপরে আমি 0 2 4 0 6 পাচ্ছি, আর 4 2 আমি এখানে 8 পাচ্ছি, 4 4 16 পাচ্ছি, আর 6 4 হলো 24 পাচ্ছি। এখন দেখো আমাকে, তুমি হচ্ছে প্রথমে জিজ্ঞাসা করছিলা হচ্ছে কে জানি, সাবিয়া। সাবিয়া, দেখো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে উপরে নিচে আমি দেখো একবারে একবারে চোখ বুলাইলে দেখতে পাচ্ছি 8 দিয়ে শুরু হয়েছে, 8 4 হলো 12, মানে বাকিরাও বলতেছি দেখার জন্য, ও প্রশ্নটা করছে ওই জন্য ওকে বলতেছি। উপর নিচে দেখো, এখন যোগ করতেছি, 8 4 12 করতেছি, এটা যোগ করতে যেরকম সহজ লাগতেছে, এখন তোমাকে এখানে 8 আছে, শূন্য আছে, শূন্য আছে, শূন্য আছে, সেই অনুযায়ী আমার এখন 8 হচ্ছে। তোমাকে প্রত্যেকবার দেখা লাগবে যে আচ্ছা আমার এটা কত নাম্বার ঘরে আছে, তাহলে এটার কত নাম্বার ঘরে আছে, এটা কত নাম্বার ঘরে আছে। এখন মনে করো এইখানকার 4 আছে, এখানে কোথায় ওটা আছে সেটা খুঁজতে একটু সময় লাগবে আমাদের, যতটা এখানে লাগতেছিল না। বুঝতে পারছো এবার সাবিহা, তুমি যে কোশ্চেনটা করছিলে? ইয়েস স্যার। হ্যাঁ, মানে দেখবা সময় একটু বেশি লাগতেছে। আচ্ছা, যাই হোক, দেখো, করা যাবে না এমন না, করা যাবে অবশ্যই, বাট সময় লাগবে বেশি। তো যাই হোক, এখানে 8 পাইলাম আমি। তো এখানে 6 আছে, এখানে 2 আছে, আর কিছু নাই এখানে, তো এখানে আবার আমার 8 পাচ্ছি। দেন এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 5 হবে। 5, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, তো এখানে 5ই হবে আবার। এরপরে আমি এখানে 4 আছে, সো এখানে শূন্য আছে, আবার এখানে হচ্ছে 1 আছে, 5 5, আর এখানে হচ্ছে 2 আছে, 7। আহ এরপরে হচ্ছে আমার এখানে 2 আছে, এখানে হচ্ছে এই দেখো, আমারও দেখছো গুনতে কিন্তু সময় লাগতেছে। 2 আছে, এখানে আছে 6 আছে, 8 8, আর এখানে হচ্ছে 5 নাম্বারটা, তো 8 আর 2 হলো 10 10, আর এখানে হচ্ছে তোমার 4 আছে, তো 14। আবার হাতে 1 আছে, তো এখানে আর কোনো কিছু নাই, হাতে 1 আমার থাকতেছে। এখানে হচ্ছে এটাও, এখানে আমার কিছু নাই। সো বেসিক্যালি এখানে আসবে। সো এখানে আমার শুধুমাত্র 1 আছে হাতে, 1, আর এখানে শূন্য আছে, সো বেসিক্যালি এখানে একই হবে। আর এখানে 6 আর 3 9 হবে। বুঝা গেছে? তো দেখো কিরকম সময় লাগতেছে। যদি তোমাকে পাশাপাশি করতে পারে, দেন তুমি পাশাপাশি অবশ্যই করবা। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি কোনো কিছু না বলা থাকে, যে জাস্ট গুণ করো কথাটা বলে দেওয়া থাকে, ইন দ্যাট কেস অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে উপরে নিচে করবা। বুঝা গেছে?
আচ্ছা, যখন তোমাকে কমান্ডটা দেয়া থাকবে যে উপরে নিচে না, তোমরা পাশাপাশি করবা, তখন অবশ্যই পাশাপাশি করতে হবে। আর যখন তোমাকে উপরে নিচে কথা বলে দেওয়া থাকবে তখন অবশ্যই উপর নিচে করতে হবে। বাট যখন কিছু বলে দেওয়া থাকবে না, আই উড সাজেস্ট দ্যাট তোমরা হচ্ছে ইয়েতে করো, আলাদা আলাদা করে করো, মানে উপরে নিচে করো, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো আচ্ছা সাবিহা। স্যার, পরের অঙ্কটা আমরা করি। হ্যাঁ, আমি সেটাই বলতাম, আমাকে একটু বলতে দাও, আমাকে তো বলার সুযোগটা দিবা, তাই না? আচ্ছা, সো দেখো, আমরা গুণক গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি, ঠিক আছে? সেটা কিভাবে? যে আমার 1514 বা 1514 এই জিনিসটা আমরা কনস্ট্যান্ট রেখে 6042 এই জিনিসটাকে আমরা আলাদা আলাদা করে ভেঙে করতে পারি। এখন দেখতে পাচ্তেছি এখানে তিনটা দেয়া আছে, ঠিক আছে? তিনটা দেয়া আছে। এখন কথা হচ্ছে আমার তো এখানে সংখ্যা হলো 4টা, আমার এখানে কেন 3টা বক্স দেয়া? ঠিক আছে, এটা তো এখন প্রশ্ন হইতে পারে। এখন এটার উত্তরটা কে দিতে পারবা? না, বা তুমি বলতে পারবা? স্যার, দাঁড়াও, আগে আমি ওকে প্রশ্নটা করে নিই, তারপরে এটা নিচ্ছি। প্লিজ স্যার আবার বলেন একটু প্রশ্নটা। হ্যাঁ জি, আমি বলতেছিলাম যে হচ্ছে এখানে আমি দেখতে পারতেছি যে 6042, আমরা একটু আগে এখানে দেখতে পারতেছিলাম 1514 ক্ষেত্রে 4টা অঙ্ক ছিল, এই কারণে আমার বক্স 4টা ছিল। যদি বক্স দেওয়া নাই, ধরো যে 4টা আলাদা আলাদা আমি সংখ্যা তৈরি করছিলাম। বাট এই ক্ষেত্রে 6042কে তো আমরা ভাঙবো, তাই না? 6042কে ভাঙতে গেলে আমার কেন 3টা বক্স দেওয়া আছে, 4টা বক্স দেওয়া নেই? যদিও আমি এখানে দেখতে পাচ্ছি 4টা অঙ্ক আছে, 6 আছে, 0 আছে, 4 আছে, 2 আছে, স্টিল আমাদের কেন 4টা বক্সের জায়গায় 3টা বক্স দেওয়া আছে? 4টা বক্সের জায়গায় ইয়া 4টা বক্সের জায়গায় ঠিক আছে। তো আচ্ছা, আহ স্যার, আমি বলি। আজা রহমান। Yes, আচ্ছা, স্যার। আজা রহমান, হ্যাঁ বলো বলো। স্যার, শূন্যের কোনো মান নাই, এই জন্য তিনটা বক্স দিছে। হ্যাঁ, শূন্য হলো সার্থক অঙ্ক না, সার্থক অঙ্ক হলো 1 থেকে 9, এগুলা ক্লাস 6 থেকে বুঝতে পারবা, ঠিক আছে? সো 1 থেকে 9 হলো সার্থক অঙ্ক, শূন্য কোনো সার্থক অঙ্ক না। মানে শূন্য দিয়ে তুমি যাই গুণ করো সেটা শূন্যই হবে। সো এই কারণে আমার এক্সট্রা করে কেন আমি বক্স করতে যাব, তাই না? ঠিক আছে, সো শূন্য যদি স্থানীয় মান বের করতে বলা হয়, সেটা যেখানেই বসাও তুমি, সেটার ভ্যালু শূন্যই থাকবে। সো দ্যাটস ওয়াই ওটার জন্য আলাদা করে কোনো বক্স করা হয় নাই, ওটা আলাদাই থাকবে। আচ্ছা, হাসিন ইসলাম, তুমি হ্যান্ড রেজ করছো ভাই? হাসিন ইসলাম, স্যার, হ্যাঁ হ্যান্ড রেজ করছো, কোনো কোশ্চেন? স্যার এটা করব 2 নাম্বারটা। হ্যাঁ এটা করবা তোমরা, হ্যাঁ এটা করবা তোমরা। আমি তারপরে জিনিসগুলো বেসিক গুলো বলে দিচ্ছি যে কোথায় কি করতে হবে। আর জারিফ, তোমার কোনো কোশ্চেন আছে নাকি আবার ভুলে হ্যান্ড রেজ করছো? স্যার, মে আই গো টু ওয়াশরুম? আচ্ছা, ওয়াশরুম যাওয়ার এটা এগুলা জিজ্ঞাসা করবো না, যদি যাওয়া লাগে তাহলে যাবা, ঠিক আছে? হ্যাঁ স্যার, অয়ন, বলো বলো বলো। স্যার এই যে অঙ্ক যে করব, অঙ্ক করে কোথায় পাঠাবো? চ্যাট বক্সে পাঠাবা, চ্যাট বক্সটা হচ্ছে ওপেন করে দেওয়া আছে, ওখানে তুমি পাঠাবো। বুঝতে পারছো? না দিতে পারতেছো না? কোথায়? হ্যাঁ আচ্ছা, কোথায় এটা পাচ্ছি বলি। না, আমি দিতে আচ্ছা পারছি হ্যাঁ না। হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি মাঝখানে ক্লিক করো, ক্লিক করার পরে দেখতে পারো পার্টিসিপেন্টস লেখা আছে, পাইছো? পার্টিসিপেন্টস। বুঝছি গা। হ্যালো, মেবি ওর নেট চলে গেছে। আচ্ছা সমস্যা নাই। দেখো, আমি হচ্ছে 6042কে আমরা যদি ভাঙি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 6000 লিখতে পারি। দেন এখানে আমি 40 লিখবো, কারণ আমার শূন্য আমি জানি যে এটা কোনো বিষয় না। সো এখানে 2 লিখবো, এরপরে হলো 15, 14, এটা করব। এখন তোমরা এটা গুণ করো, ঠিক আছে? গুণ করার পরে আলাদা করে কি করতে হবে এটা করো, তারপরে আমি তোমাদের এটা করে দেবো, করে আনসারটা দিয়ে দাও। আনসার তো আসলে ওটাই আসবে, সো এটা নিয়ে আসলে খুব বেশি পেন খাওয়ার কিছু নেই, বাট তারপরে তোমরা প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। স্যার, জি বলো। আপনি কি বক্সের নিচেরটা করতে দিয়েছেন? আমি একটু লিভ নিয়েছিলাম, একটা সমস্যা। জি জি, আমি বক্সের নিচেটা করতে দিয়েছি, আসলে কিভাবে করতে হবে ওটাই। মাঝে টিপ দিতে। হ্যাঁ হ্যাঁ, মাঝে টিপ দিয়েছো, তারপরে পার্টিসিপেন্টস পাইছো? মাঝে কোথায়? মাঝে মানে তোমার যে এখন স্ক্রিনটা আছে ওই স্ক্রিনের মাঝে টিপো আগে।
ক্লিক করে দেখবো পার্টিসিপেন্টস জিনিসটা আসতেছে, আসে নাই? নো, আসা উচিত। আমি তো ফোনই। হ্যাঁ, ফোনেই। এখন তুমি দেখো মাঝখানে ক্লিক করলে অথবা পার্টিসিপেন্টস চ্যাট কিছু লেখা আসছে, কোনো কিছু লিখে আসে নাই? না, মাঝে টিপ দিলে তো কোথাও কোনো লেখা আসে না। কি বলো? আচ্ছা, একটু দাঁড়াও, ওয়েট। হ্যাঁ, নাবা, স্যার, হ্যান্ড রেস করছিলা? আচ্ছা, অয়ন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, এটাতে বেশি সময় না নেই আমি। দেখো, এটাতে হচ্ছে বেশি আসলে কোনো কাজ নেই, কারণ আনসারটা বেসিক্যালি এটাই আসবে। কারণ আমরা জানি যে আমরা এটাকে ভেঙেও যেটা করব সেটাই, মানে সেটা যেটা হবে, আর আবার আমরা যখন গুণককে ভাঙবো ওটার আনসার আসলে সেমই হবে। ঠিক আছে, এখানে সময় নষ্ট করার কিছু নাই। তো 6,000 দিয়ে যদি আমি 1514 একবার লিখবো, দেন হচ্ছে 40 দিয়ে 1514 একবার লিখবো, আর 2 দিয়ে 1514 একবার লিখবো। দেন এখানে যেগুলো আসে সেগুলো লিখবো, লিখার পরে যোগ করে দেখতে পারবো আমার এই উত্তরটাই আসতেছে। বিকজ আমি জানি যে আমার গুণের ক্ষেত্রে আসলে এগুলো ভেঙে ফেললে যাই হোক একই অ্যান্সারই আসবে। সো আমি এটা করে দিলাম না, তোমরা এটা করে নিও। ওকে, এরপরে আমরা একটু আসি যে এখানে বলছে গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যেটা আমি একটু আগে বললাম। যে তুমি গুণককে ভাঙো অথবা গুণ্যকে ভাঙো, ভাঙার পরে তুমি যেটাই গুণ করো পাশাপাশি তোমার গুণফলের কোনো পরিবর্তনই হবে না, সেম জিনিসই থাকবে। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমাদের গেল। এখন এখানে বলছে যে 7,400 আর 2900 বা 2,900 গুণটি আমরা কিভাবে করব। এখানে অনেক কিছু বলে দেওয়া আছে। এত কিছু মানে প্যাচের মধ্যে যাওয়ার আগে আমি তোমাদেরকে নর্মালি দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। দেখো, এখানে অনেক এই যে অ্যারো দেখতে পাচ্ছ, এগুলা মাথা মানে তোমাদের আসলে উলটপালট হয়ে যাবে। এর থেকে দেখো আমি তোমাদেরকে বলতেছি কিভাবে করতে হবে। সো 7,400 আর 2900 এটা দেয়া আছে, তাই না? সো এটা তোমার, আমরা হচ্ছে যখন গুণ করব প্রথমেই যতগুলো শূন্য থাকবে, ততগুলো শূন্য লিখে ফেলবো গুণ ফলে। ঠিক আছে? যতগুলো শূন্য থাকবে ততগুলো গুণ ফলে লিখে ফেলবো। সেটা আমার গুণ্য তো থাকতে পারে, সেটা আমার গুণকও থাকতে পারে। যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য লিখে ফেলবো। এরপরে বাকি যে আমার সংখ্যাগুলো আছে সেই সংখ্যার গুণফল করব। মানে আমার 74 আছে আর 29 আছে, এই দুটার গুণফল জাস্ট করব। আমার কষ্ট করে 2900 লিখে 7400 লিখে গুণ করার কোনো দরকার নাই। বুঝতে পারছো? সো এটা গুণ করলে আমার আছে হচ্ছে 2146। এটাই হবে আমার উত্তর। বুঝা গেছে? জাস্ট এটা গুণ করব এখানে। বুঝতে পারছো কি? কারো কোনো প্রশ্ন আছে এই 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 জায়গাটা নিয়ে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। নো স্যার। এখন মনে করো, তোমাকে একটা জায়গায় প্রশ্ন করলো, জাস্ট সিম্পল জিনিস চিন্তা করো যে আচ্ছা, একটু আগেই আমরা করলাম এটাই দেখো, যে এখানে আছে 6,042 গুণন 500। আমি কিন্তু প্রথমেই শেষে দুটো শূন্য দিয়ে দিছিলাম, বিকজ আমি জানি যে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য আমার গুণফলে এমনিতেই আসবে। ঠিক আছে, শূন্যগুলো আমি আগে দুটো দেওয়ার পরে 5 দিয়ে জাস্ট গুণ করে ফেলছি। সো 6,042 দিয়ে যখন 500কে গুণ করতে হবে তখন আর আমাকে উপর নিচে যাওয়া লাগবে না, তখন আমি পাশাপাশি সহজেই করতে পারবো। ঠিক আছে সাবিয়া ইসলাম, তোমাকে আমি বলছিলাম যে হচ্ছে সহজ, সহজ কখন হবে, এই ক্ষেত্রে সহজ হবে। বুঝা গেছে? যখন ধর 500 থাকবে বা ধরো 2500 থাকতেছে, এগুলা দিয়ে করতে আসলে সুবিধা হবে। আচ্ছা, গেল। এখানে আমাদের এখানে এখন বইয়ের মধ্যে কি কি দেয়া আছে, আরো দিয়ে কি বুঝাইছে সেটা একটু দেখো। সো 7400-কে আমরা জানি যে 74 দিয়ে 100 গুণ করলে এটা আসলে 7400 থাকে। তখন যদি আমি 29 দিয়ে গুণ করি তখন ওই যে 2146-এর সাথে এই যে এখানে যে এক্সট্রা করে 100 গুণ করছিলাম সেই এক্সট্রা 100টা আসতেছে। আবার 29 দিয়ে যখন আমি 100 এ গুণ করতেছি, এই যে আমার এইটার গুণফল সমান সমান এটা আসে, তার সাথে যদি 100 গুণ করি তাহলে আমার আনসারটা আসতেছে। সো বেসিক্যালি লাস্টে যদি আমি ইন টোটাল এতগুলো
শূন্য সহ সামনে এক দিয়ে যদি গুণ করতাম এই অ্যান্সারটাই আসতো। এটা দেখে তোমাদের আসলে মাথাটা ঘুরাবে, এটা আসলে বোঝার কোনো কিছুই নেই। আমি তোমাদেরকে যেটা বুঝাইছি সেটা হলো যে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য শেষে দিব, দেওয়ার পরে যেগুলো বাকি থাকবে সেগুলো গুণফল করবো, এটাই জাস্ট। বুঝা গেছে? এই ক্ষেত্রেও তাই করছে, যে দেখো 100 আর 100 গুণ করে এই যে এক্সট্রা করে আমার 10,000 হয়ে গেছে, সেটাই লিখছে। আর জাস্ট হলো 74 আর 29 গুণ করে এরকম আসছে। সেম এইখানেও দেখো এই কাজটাই করছে, যে শূন্যগুলো যেগুলো ছিল সেটা ডিরেক্ট এখানে আমার দিয়ে দিছে, বাকি হলো যেগুলো আছে সেগুলোর গুণফল হলো আমার এইটুকু পার্ট। ঠিক আছে? সো আই হোপ সবাই উপর নিচের এটা শিখতে পারছো। সো বলছে গুণ এবং গুণকের শেষে মোট 3টি শূন্য আছে, তাই গুণফলের শেষে 3টি শূন্য বসবে, মানে 3টি শূন্য যে বসবে এটুকু শিওর। এরপরে যদি আরো শূন্য আসে সেটা আসলো, সমস্যা নেই। বাট যেহেতু শেষে 3টে শূন্য আছে, এখন কথা হচ্ছে অনেকের কাছে থাকতে পারে এরকম মাথার মধ্যে, আবার এটা ঘুরতেও পারে, যে মনে করো 7,040 আর হইলো 2900 আছে। এই ক্ষেত্রে তো আমি এখানেও শূন্য পাচ্ছি, তাহলে কি আমি 4টা শূন্য লিখবো? অবশ্যই লিখবো না। আমাদের যেইখান থেকে আমরা রাইট সাইড থেকে শুরু করব, ডান দিক থেকে শুরু করব, যেখানে গিয়ে আমাদের শূন্যর পরে অন্য কিছু শুরু হয়ে গেছে আমরা আর লিখবো না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা 3টা শূন্য লিখবো। কোন 3টার জন্য? এইটা, এইটা আর এইটার জন্য, নট এইটার জন্য। বুঝা গেছে? তখন আমার সাইডে গিয়ে গুণ করতে হবে 704 আর 29-এর, এইটার গুণফলটাই হবে আমার এই জায়গায় বসবে। সো বুঝতে পারছো কখন আমরা 3টা শূন্য বা 4টা শূন্য যতগুলো শূন্যই থাকুক ওগুলা শূন্য ইউজ করব, কখন করব না। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন? স্যার। ওকে, এজ নাই কোনো কনফিউশন, আমার মনে হয় এখানেই গুণ শেষ হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, এটা আছে, হ্যাঁ দেখো, এটা একটা জিনিস দেখো, এটা খুবই একটা ভালো জিনিস, হ্যাঁ এটা খুবই ভালো একটা নিয়ম। কেন ভালো একটু দেখো। বলছে 99, 999 আর 9,099 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়। So, আমরা তো শূন্য 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 এগুলো ব্যবহার, মানে শেষে শূন্য থাকা এগুলোর ব্যবহার শিখতে পারলাম। সো 99কে আমরা লিখতে পারি 100-1। ঠিক আছে, বইয়েরটা আমরা আপাতত সাইডে রাখতেছি, আমি এখানেই করে দিচ্ছি। দেখো যে 99 গুণন 24, এটাকে আমরা লিখতে পারি 100-1। এতক্ষণ পর্যন্ত আমরা যোগ শিখতেছিলাম, কিন্তু আমরা এখন বিয়োগ করতেছি। কেন বিয়োগ করতেছি? কারণ এখানে কাছাকাছি আসে 100টা। ঠিক আছে, সো বিয়োগ 1 করলাম, এরপরে আবার গুণ করলাম 24। এখানেও সেম নিয়ম, তোমরা যদি ব্র্যাকেটটা ব্যবহার না করো তখন শুধুমাত্র 1-এর সাথে 24 গুণ হবে। এইভাবে যদি লিখতা যে 100-1 গুণন 24, এটা মানে হচ্ছে 100-24। সো এটা হবে না, তোমাদেরকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, সো দ্যাট 24-এর সাথে যে 100 গুণ আছে এটা আমি দেখাতে পারি, সেখান থেকে আমার বিয়োগ হবে। এই ভিতরে চিহ্নটা এখানে দিব আমি, 24 দিয়ে 1 গুণ হবে। ঠিক আছে? একটু আগে আমরা যখন যোগ করতেছিলাম ওই ক্ষেত্রে ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই কিন্তু আমাদের বসে, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কিন্তু আমাদের মাঝে বসবে। এখানে যদি বিয়োগ থাকে তখন বিয়োগ বসবে, এখানে যদি যোগ থাকে তখন যোগ বসবে। সো এরপরে দেখো, যেহেতু আমার 100 আছে আর 24 আছে, আমি জানি যে হচ্ছে শেষের দুটা শূন্য তো এমনিই বসতেছে, তার সাথে জাস্ট আমি 24 গুণ করে দিচ্ছি, মানে 1 দিয়ে 24 গুণ করতেছি, সো 24 আসতেছে, বিয়োগ 24। সো আমি এখন জাস্ট এখানে বাকিটুকু কাজ করে ফেলবো। সো এটা মেবি 2, 3, 7, 6 হবে। ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটাই জাস্ট এখানে আমাদের ফাঁকা ফাঁকা যে জায়গাগুলোতে আছে এগুলোতে জাস্ট বসাই ফেলো, তাহলে হয়ে যাবে। আজহার রহমান। স্যার আমরা যে এখানে লিখছি যে 100-1, এখানে কি 99 কোন সংখ্যা, মানে কোন সংখ্যা থেকে বিয়োগ দিলে 99 হয় এই জন্য? এই জন্য না, তোমরা একটু আগে তো শিখলা যে শেষে শূন্য শূন্য গুলো থাকলে আমরা সহজে শূন্য শূন্য দিয়ে দিতে পারি শেষে। দেখো 24 দিয়ে যখন আমি 100 গুণ করছি, শেষে ইজিলি আমি শূন্য শূন্য দিয়ে দিতে পারছি, পারি নাই? ইয়েস কিন্তু স্যার। আমাদের আমাদের যখন 24 দিয়ে 99 গুণ করা লাগতো তখন দেখা যেত যে এক্সট্রা করে আমাদের আবার 24 দিয়ে 99টা গুণ করা লাগতেছে। বাট যেহেতু এটা 100-র কাছাকাছি আছে, সো ইন দ্যাট কেস আমি এটা করতে পারি। ইভেন তোমাকে যদি 99 বাদ দাও, আমি যদি ধরি 98 দেয়া আছে, আমি মনে করি 98-এর জন্য তোমাদের এটা করা উচিত। ধরো 98 দেয়া আছে, ইন্টু হলো 24 দেয়া আছে, এই ক্ষেত্রে তোমার কি লিখতে হবে? 100 100-2। 2, হ্যাঁ 100-2 গুণন 24। দেখতে পারবা যে ইজিলি আমি 24 দিয়ে 100 গুণ করলে হয় 2400, বিয়োগ হলো 24 দিয়ে গুণ গুণ করলে আমার হয় 48। বুঝা গেছে? এরকম করে আমি করতে পারি। ওকে স্যার। বুঝতে পারছো? এই কারণেই হচ্ছে আমাদের 100-র ব্যবহারটা, যে যাতে আমরা একবারে শেষে কি বসবে সেটা পড়ে দিতে পারি। আচ্ছা, সো এটা স্যার গেল। দেন হচ্ছে, হ্যাঁ জি বলো। স্যার যদি 80 থাকে তাহলে 100 থেকে, মানে 100 থেকে 20 বিয়োগ দিব। যদি, আচ্ছা যদি 80 থাকে তাহলে তুমি কেন 100 থেকে 20 বিয়োগ দিবা? তুমি শূন্যটা শেষে দিয়ে দিবা আর 8 দিয়ে বাকিটা গুণ করে দিবা, শেষ। ওকে স্যার।
হ্যাঁ, যেগুলোতে তোমার এগুলা শূন্য, মানে আমাদের তো মেইন টার্গেটই হলো শূন্য শেষে আনা আর একটা অঙ্ক জাস্ট রাখা। একটা অঙ্ক, অঙ্ক তো বোঝো সবাই তাই না? আচ্ছা, ক্লাস সিক্সে পড়া হইলেও আমি তোমাদেরকে জাস্ট বলে দিই, অনেক সময় আমি অঙ্ক বলবো, অনেক সময় আমি সংখ্যা বলবো। অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্যটাকে একটু একটু বোঝো। দেখো, খেয়াল করে, যে ধরো আমি 23 লিখছি, এটা একটা সংখ্যা, কিন্তু এর মধ্যে দুইটা অঙ্ক আছে। এটা হলো একটা তিন নাম, একটা হচ্ছে তিন, আর এটা হলো দুই। সো এখানে অঙ্ক আছে দুইটা, বাট যদিও সংখ্যাটা হলো 23। বুঝা গেছে? সো এটাই আমি বলতেছিলাম, যে হচ্ছে আমাদের টার্গেটই থাকবে একটা অঙ্ক তৈরি করা, লাইক 80। এখানে আমি অলরেডি একটা শূন্য পাচ্ছি, এখানে জাস্ট আমার একটা অঙ্ক থাকবে, 8 দিয়ে আমার তখন 24 গুণ করা লাগবে। বুঝা গেছে? আচ্ছা, জারিফ। স্যার এই ব্র্যাকেটে যে অঙ্কটা, যেমন 100-2, এইটা হুম। কি আমরা সবচেয়ে কাছের সবচেয়ে কাছের, এটা আমরা কিভাবে বের করবো? আমরা হ্যাঁ, এইটাই করব। হ্যাঁ, আমরা সব তো থেকে এখানে কাছে। 500 দিয়েও তো করতে পারি, 500, এক হ্যাঁ, হাজার 500 দিয়ে করতে পারি। হ্যাঁ, করতে পারি, সেটাই আমি বলতেছি। আচ্ছা দেখো, সো 500 দিয়ে করতে গেলে তোমার বিয়োগ করতে কত কত হবে বলো তো? যদি 500 দিয়ে বিয়োগ করতাম, এই ক্ষেত্রে 400, 402 আসতো। 402 400। আসতো। হ্যাঁ, তখন তোমার তোমার 402 দিয়ে 24 গুণ করা, তো তোমার আলটিমেটলি আবার 24 দিয়ে 402 গুণ করতে গেলে তোমাকে আবারও সাইডে গিয়ে গুণ করা লাগতো, মানে উপর নিচে। বুঝা গেছে? কিন্তু আমি এখানে 100টা নিচ্ছি এই কারণেই, ওই যে বললাম যে শেষে যে শূন্য আমার এক্সট্রা হয়ে গেছে, আর আমি জাস্ট এক দিয়ে বাকিটুকু গুণ করা লাগতেছে। দ্যাটস ওয়াই। সো তোমাদেরকে আমি যদি বলি যে হচ্ছে কোনটা নিলে সুবিধা হবে, তখন 99-এর ক্ষেত্রে আমরা 100 নিব, 999-এর ক্ষেত্রে আমরা 1000 নিব, যাতে জাস্ট এক দিয়ে 32কে গুণ করলে তো আমি বাকিটুকু পেয়ে যাচ্ছি। পাচ্ছি না? আপনার 9999-এর ক্ষেত্রে আমি এখানে 10,000 নিব। 10,000। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমরা চেষ্টা করব পরের সংখ্যাটাই নেওয়ার। পরের সংখ্যাটা নেওয়ার না, জিনিসটা আসলে এইভাবে বলাটা ভুল হয়, পরের সংখ্যাটা নেওয়াই না। কারণ এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমি 98 এর পরের সংখ্যা তো 99, আমি তো নিচ্ছি 100। বেসিক্যালি তোমার 100, 1000, 10,000 এগুলো নেওয়ার চেষ্টা করবা। বুঝতে দশের পারছো? হ্যাঁ, 10-এর ইয়ে বলতে পারো আমি, হ্যাঁ ঠিক আছে। স্যার, আচ্ছা, জি বলো। স্যার এখানে এই যে 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, 6 নম্বরের 101 গুণ 45, তখন কি আমরা কি লিখবো? কোথায় 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 কোথায়? নিচে নিচে এই যে 6 নম্বর। ও হ্যাঁ, 101 গুণন 45। হ্যাঁ, এখন চিন্তা করো যে 101-এর কাছাকাছি 100টা কত? 100 মানে যোগ 100, এক, আমাকে বলতে দাও। সো 101-এর কাছাকাছি হলো তোমার 100। সো 101 বানাইতে গেলে আমার কি করতে, মানে 101 বানাইতে গেলে 100 সাথে কি করতে হবে? আমার এক যোগ করতে হবে। সো 100+1 বা 100+1 গুণ 45। তখন 100 আর 45 হচ্ছে 4500, আর যোগ হচ্ছে আমার 45, মানে 1 গুণন 45, তাহলে আবার 45 আসতেছে, তো 4500+45 মানে 4545 আসতেছে। বুঝতে পারছো আনসারটা? স্যার ওই যে 5 নম্বর দেওয়া আছে যে 1100, 1100। তখন কি আমরা এক হ্যাঁ, হাজার 1000 যোগ 100 এইভাবে লিখবো? হ্যাঁ এইভাবে করলে ভালো হবে, হ্যাঁ। 1000+100 দিয়ে করলে পারবা। স্যার এখানে তো 1100, তাহলে কি আমরা এই ব্র্যাকেটের সংখ্যাটা কি লিখতে পারি? হ্যাঁ, 1000 ব্র্যাকেট না, মানে তুমি ব্র্যাকেট বানাইতে হবে, তখন তুমি 1000+100 লিখবা। হ্যাঁ। তখন 1000 দিয়ে 277 গুণ করলে হবে তোমার মানে 277 000, আর যোগ হলো 277 000। বুঝতে পারছো? এইভাবে করতে হবে। সো এটা গেল। আহ এখানে বলছে যে 8,900, সরি, 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? ঠিক আছে? তো এটা তো নর্মালি আমি গুণ করতে পারি, তাই না? কিন্তু আমরা একটু একটু আগে যেগুলো নিয়ম শিখে আসছি ওগুলো একটু দেখি এখানে করা যায় কিনা। তো দেখো, যে 89,753-তে লিখে ফেলছি, এখানে আমি লিখতে পারি কিন্তু 2,000 বিয়োগ 1, লিখতে পারি না? সেইটাই লিখছি যে 2,000 বিয়োগ 1। সো ও ভাবছে এইভাবে। ঠিক আছে, এর নাম ভেবে খুব সম্ভবত রাফি ছিল। প্রথমে আমরা যেহেতু দেখেছিলাম রাফি, রাফি ভাবছে এইভাবে। কিন্তু এ বলতেছে, এর নামটা মনে নাই, আমি ভুলে গেছি, মিলি অর সামথিং কিছু একটা নাম। সো আমরা এভাবেও করতে স্যার পারি। তুলি, মেবি তুলি, স্যার হ্যাঁ তুলি। তুলি। তুলি, হ্যাঁ তুলি, ঠিক আছে, সমস্যা নাই। সো দেখো, আমরা এভাবেও করতে পারি। সো 89,753 সাথে যখন 1,999 এটা গুণ করতেছি, এখানে দেখতে পাচ্তেছি যে আমার মাঝখানে একটা বিয়োগ আছে, এখানে আবার একটা যোগ আছে। আমি কি করতে পারি? এখানে আমি লিখতে পারি যে 1,000 যোগ 1,000 বিয়োগ 1। তাহলে কি আমার 1,999 হইতেছে না?
তখন কি আমার 1999 হচ্ছে? আচ্ছা, সো বেসিক্যালি এভাবে করতে হবে। প্রথমটার ক্ষেত্রে আমি শেষে অলরেডি দুইটা শূন্য দিয়ে দিব, সরি তিনটা শূন্য দিয়ে দিব, তার সাথে 2 গুণ করব, বিয়োগ হচ্ছে আবার এই সংখ্যাটা করব। এই ক্ষেত্রে আমরা 1 দিয়ে হলো পুরো সংখ্যাটাকে একবার গুণ করব, আবার গুণ করব, দুটো যোগ করব, তো সেখান থেকে বিয়োগ করব আবার এই সংখ্যাটা। সো তোমরা এটা পারবা না করতে, পাশাপাশি ইয়েস, গুণফল? কেউ কি ইয়েস আছে স্যার। পারবা না? না পারলে আমি করে দিব, সমস্যা নেই। কেউ আছে পারবা না? এনিওয়ান? নো স্যার। আচ্ছা, যেহেতু নাই, আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই। এখানে জাস্ট এটা নর্মাল কথা বলে দেওয়া আছে, এগুলো তোমরা পারবা। আমরা হচ্ছে এখন ভাগে আসি, ঠিক আছে? ভাগে হালকা পাতলা একটু আজকে নলেজ নিয়ে নিই, ইনশাল্লাহ নেক্সট দিন ভালো মতো শিখবো। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথম দিনই যখন একটা এক্সাম্পল বুঝাইছিলাম যে বাসা বাইরে থেকে যখন পেন্সিল নিয়ে আসবে 100 টাকার 10টা, তখন আমি বলতে পারি যে প্রত্যেকটা পেন্সিলের দাম কত। কিন্তু যখন আমাকে পেন্সিল এবং পেন নিয়ে আসে বলবে যে টোটাল খরচ হয়েছে 100 টাকা, তখন তো আমি বলতে পারতাম না যে আসলে কয়টা পেন্সিল নিয়ে আসছে, কয়টা পেন নিয়ে আসছে। যদি তোমরা মনে করে দেখো, আমি কথাটা বলছিলাম। সো এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমাদের সেম নিয়মই, গুণের ক্ষেত্রে আমাদের সেম নিয়মই, যে আমার এক জাতীয় হইতে হবে বা একই পরিমাণ হইতে হবে বা একই সংখ্যক হইতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এক জাতীয় হইতে হবে, বা হচ্ছে ধরো একই সংখ্যক হইতে হবে, মানে একই রকম হইতে হবে সবকিছু। এটাই আমাদের দরকার। সো এই ক্ষেত্রে দেখো, ভাগের ক্ষেত্রে লিখছে যে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত আহ, টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে, যদি অসমানভাবে ভাগ করতো তখন আমি এখানে ভাগ করে কোনো লাভ হতো না। মনে করে একজনকে 1 টাকা বেশি দিচ্ছে, একজনকে 2 টাকা কম দিচ্ছে, এরকম দিলে কিন্তু আমি তখন ভাগ করে আমার কোনো লাভ হতো না। সো ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেলো। সো 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, এই জন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। সো আমি যখন 4,275-কে 45 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেকজন কতগুলো টাকা পাচ্ছে সেটা আমি এমনিই বের করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, সো দেখো, 45 দিয়ে ভাগ করতেছি, করার পরে আমি এখানে 95 পাচ্ছি। যখন শূন্য পাচ্ছি, তার মানে আমি বলতে পারি যে 95 টাকা সবাই আর্থিক সহায়তা পাচ্ছে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, যে 45 ভাগ হলো 4,275। অনেকে উপরে দিয়ে শিখে, আবার অনেকে এইখানে দিয়ে শিখে, মানে এই জায়গায় লিখতে পারো, আবার অনেকে উপরে লিখে। ঠিক আছে, তো তোমার একভাবে করলেই হয়েছে, যেহেতু তোমার বইয়ে উপরে দিয়ে আছে, তো তোমরা উপরে দিয়ে করো। বাট অনেক সময় দেখা যায় যে হচ্ছে পাশে করলেও কোনো সমস্যা নেই, এখন এটা স্কুলের উপরে নির্ভর করে তোমাদের স্কুলে কিভাবে নিবে জিনিসগুলো। ঠিক আছে, আজহার রহমান, হ্যান্ড রেজ করছো, কোনো কোশ্চেন? ইয়েস স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার, যদি জি, ছোট থেকে মানে ছোট থেকে বড় সংখ্যা যায় তাহলে কি গুণ হবে? আর যদি বড় থেকে ছোট যায় তাহলে কি ভাগ হবে? ব্যাপারটা তো তুমি বুঝো নাই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এটা তো বিষয় না। এখন যদি তোমাকে আমি বলি যে 200 জন মানুষকে 100 টাকা ভাগ করে দেওয়া হয়েছে, তুমি এখন দেখো বড় থেকে ছোটতে গেছি আমি, তাহলে এখানে আমি গুণ করব? করব না। জিনিসটা তোমাকে প্রশ্ন দেখলে বুঝতে হবে। তখন তুমি সবাইকে 50 পয়সা বা হচ্ছে অর্ধেক টাকা দিয়ে ভাগ করে দিতেছে। জিনিসটা আসলে সবসময় ভাগ করা যায়, সবসময় গুণ করা যায়। থিং ইজ, কখনো আমার ভাগ করতে হবে, কখনো আমার গুণ করতে হবে, সেটা বুঝতে হবে। এটা এক্সাম্পলে চিন্তা করো, যে আমি বলতেছি যে 10টা পেন্সিল কিনে আনছি, 10টা না, ধর 5টা পেন্সিল কিনে আনছি 100 টাকায়। ঠিক আছে, 5টা পেন্সিল কিনে আনছি আমি, সব মিলাই আমার 100 টাকা খরচ হয়েছে। তাহলে আমি কত টাকার একটা পেন্সিল, যদি এটা প্রশ্ন করা হয়, তাহলে আমি 100 দিয়ে 5 ভাগ করবো, 5 দিয়ে 100কে ভাগ করবো, তাহলে আমি পাচ্ছি 20। এখন আমি যদি বলি যে একটা পেন্সিলের দাম হলো 20 টাকা, আমি 5টা পেন্সিল নিয়ে আসছি, তাহলে আমার কটা পেন্সিল নিয়ে কত টাকা খরচ হয়েছে? তখন দেখা যাবে যে 20 দিয়ে 5 গুণ করতে হবে। বুঝতে পারছো? এটা প্রশ্নের প্যাটার্নের উপর। সো বড় ছোট ডাজেন্ট ম্যাটার। বুঝা গেছে? আচ্ছা, গেল। সো আমি এখানে 45 জন ভাগ করতেছি, আমার হচ্ছে ভাগফল পাচ্ছি 95। এখন আমরা একটু আগে শিখেছিলাম যে গুণ্য, গুণক, গুণফল, এগুলো। এখন ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ শিখবো। সো আমি তোমাদেরকে বলছিলাম যে যেটা গুণ করে সেটা গুণক, তাহলে যেটা ভাগ করে সেটা হবে ভাজক, তাই তো? সো ভাজক এখানে আমাদের অবশ্যই হবে 45। সো যাকে ভাগ ভাগ করবো সেটা হবে ভাজ্য। সো যাকে ভাগ করবো সেটা হবে ভাজ্য, তার মানে আমার এখানে ভাজ্য হবে 4,275। আর ভাগফল মানে ফলাফল, যেটা এই যে গোল করছি, এটা ফলাফল, এই কারণে এটা ভাগফল। আর ভাগ শেষ মানে ভাগ করার পরও একটা জিনিস শেষ ছিল, মানে আমাদের পুরোপুরি ভাগ করতে পারি নাই, সেটা হচ্ছে ভাগ শেষ। এই ক্ষেত্রে যেহেতু শূন্য, এটা হলো আমার ভাগ শেষ। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ভাজ্য, ভাজক, ভাগশেষ এবং ভাগফল, ব্যাপারটা হচ্ছে গুণ্য, গুণক, গুণফলের মতোই।
বাট এই ক্ষেত্রে আসলে হচ্ছে যেহেতু ভাগ করতেছি সেই কারণে ভাজ্য আসতেছে, ভাজক আসতেছে, ভাগফল আসতেছে। আর যেহেতু আমাদের বিয়োগ করার পরে কিছু সংখ্যা থেকে যায়, এই কারণে আমরা সেটাকে ভাগশেষ বলে থাকি। সো যে যেভাবে মনে রাখতে পারো সে সেভাবে ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা। সো এটা গেল। এখন আমাকে এখানে বলছে যে 6674-কে 214 দ্বারা ভাগ করি। তো 6674-কে যখন আমরা 214 দিয়ে ভাগ করতেছিলাম, তখন দেখা যাচ্ছে যে এখানে আমার 6 6 7, একে আমি 3 দিয়ে করতেছি, করার পরে এখানে 642 পাচ্ছি। দেন এখানে আমি আবার নামানোর পরে উপর থেকে আমার 4 নামতেছে, সেইটার জন্য আমি 1 দিচ্ছি, দেওয়ার পর 214, সেখানে 40। 40 হচ্ছে আমার এখানে ভাগশেষ। আমার ভাজক হচ্ছে এটা, যেটা ভাগ করে সেটাকে আমরা বলি ভাজক। যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য। এবং যেটা আমাদের উপরে থাকতেছে সেটা হচ্ছে ভাগফল। বুঝা গেছে? সো এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা, যে ভাজকের সাথে যখন ভাগফল আমি গুণ করতেছি, তার সাথে যখন আমি ভাগশেষ যোগ করতেছি, সেটা আমি পাচ্ছি ভাজ্য। কিভাবে দেখো, যে 214 দিয়ে যখন আমি 31 গুণ করতেছি, গুণ করার পরে তার সাথে যদি আমি 40 যোগ করি, তাহলে আমি আবারও সেম সংখ্যাটাই পাবো। বুঝা গেছে? এইটা কি তোমরা জানতে আগে থেকে? ইয়েস ইয়েস। স্যার। আচ্ছা। তো আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে তো আমাকে এটা শিখাইছে। আমি যদি ধরো যে, আচ্ছা এখানে না, যেহেতু আমাদের ইয়েটা বড়, সো ইয়ের ক্ষেত্রে তো ভাজ্য ভাজক এবং সরি গুণ্য গুণক এবং গুণফলের ক্ষেত্রেও তো আমার এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে দেখো, ধরো আমি ছোট দিয়ে এক্সাম্পল বুঝাচ্ছি। ধরো আমি 20-কে 5 দিয়ে গুণ করলে পাই 100। সো এই 100 যেটা আমার ভাগফল আছে, সরি ভাগফল তো না, গুণফল, গুণফল আছে। এই গুণফলকে যদি আমি ভাজ্য দিয়ে ভাগ করি, তাহলে আমি কি আবার ভাজ্য লিখতেছি, গুণ্য, গুণ্যকে ভাগ করি, তাহলে হচ্ছে আমি পাবো গুণক। ঠিক আছে। আবার গুণফলকে যদি আমি গুণক দিয়ে ভাগ করি, তখন আমি পাবো হচ্ছে গুণ্য, মানে রিভার্স। যেমন যোগফলের ক্ষেত্রে আমরা যখন বলতেছিলাম যে ধরো যে 15-র সাথে আমি 5 যোগ করতেছি, যোগের ক্ষেত্রে 20 পাচ্ছি। এই 20 থেকে যখন আমি 5-কে বিয়োগ করব, আমি এটা পাবো। আবার এই 20 থেকে যখন আমি 15 বিয়োগ করব, আমি এইটা পাবো। সো অল টাইম রিভার্স আমরা যাইতে পারবো। ঠিক আছে। বিয়োগ ফলের ক্ষেত্রে ধরো 15 থেকে আমি 5 বিয়োগ করতেছি, 10 পাচ্ছি। সো এই 10 হচ্ছে, আমি 15 থেকে যদি আমি 10 বিয়োগ করি, আমি এই 5 পাবো। আবার 15 থেকে যদি আমি সরি 10-এর সাথে যদি আমি 5 যোগ করি, তখন আমি উপরে 15টা পাবো। ঠিক আছে। সো আসলে রিভার্স প্রত্যেকটাতে আমরা যেতে পারবো। এই তোমার ভাজক ভাগফল, ভাগশেষ এবং ভাজ্যর এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, ভাজকের সাথে ভাগফল আমি গুণ করতেছি, তার সাথে আমি ভাগশেষ যোগ করতেছি, তারপর আমি ভাজ্য পাচ্ছি। সো তোমাদের সবার কাছে একটা আমি হচ্ছে হোমওয়ার্ক দিতেছি। সেটা হলো যে ধরো আমাকে বলছে ভাগশেষ বের করতে হবে। ভাগশেষ বের করতে হবে, ভাগশেষ বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও, ওয়েট। হ্যাঁ। তো দেখো, ভাগশেষ বের করতে হবে। তোমার দেওয়া আছে ধরো যে যখন ভাগশেষ বের করো, যখন ভাজ্য, ভাজক ও ভাগফল দেয়া আছে। ঠিক আছে। তো তোমাদের সবার স্যার জন্য এটা এটা আমি একটা পারি। আচ্ছা পারলে দিয়ে দিবা হোমওয়ার্ক। আচ্ছা হোমওয়ার্ক কোথায় দিবা সেটা একটু বলি। ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে। ওখানে তোমরা সবাই দিয়ে দিবা। পারলে এখন বলা লাগবে না, পারো জন্যই তো দিছি। ঠিক আছে। আরো জিনিসটাকে ঢালাই করে নাও, ঝালাই করে নাও। সো মানে দেখো এটা যে স্যার, এটা কি সূত্র সূত্র করে লেখা হ্যাঁ লাগবে? সূত্র, হ্যাঁ আমি বলতেছি তো, সেটা আমাকে বলতে দাও। এই যে এখানে দেখো যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য যেটা পাচ্ছি, এটাই তোমরা করবা। যে এভাবে আমি কিভাবে ভাগশেষটা পাবো। বুঝতে পারছো? ভাজ্য ভাজক ভাগফল সবগুলো। বলি জিনিসটা, তুমি ভাগশেষ সমান সমান লিখবা, এইভাবে লিখবা ভাগশেষ সমান সমান, এইভাবে লিখবা। বুঝা গেছে? ইয়েস স্যার।
হ্যাঁ, এভাবে তোমরা বের করে দেখবা। তোমরা দরকার পড়লে আমি তোমাদেরকে বলি, যদি তোমরা এইখান থেকে যদি বের করতে না পারো, সহজ হবে হচ্ছে, ধরো যে তুমি আহ, একটা এক্সাম্পল চিন্তা করবা যে 2 দিয়ে 7কে ভাগ করলাম, তারপরে আমার দেখতে পাচ্ছি ভাগফল 3 আসতেছে এবং আমার ভাগশেষ 1 আসতেছে। সো আমার এই একটা 2, 3 এবং 7 দিয়ে কিভাবে আমি আনতে পারি, বোঝা গেছে? এভাবে চেষ্টা করে দেখতে পারো। যদি তোমার যদি তোমার এভাবে বের করতে না পারো, এই জন্য তোমাদেরকে একটু ভাবার জন্য দিতেছি, যে আমি নেক্সট দিন করে দেবো, সমস্যা নেই। তো তোমাদের জন্য এটা হচ্ছে SW, আরো SW আছে, সেটা হলো যে এখান থেকে তোমরা একের একের হলো সবগুলো করবা। আর আর হচ্ছে তাহলে গুণের হচ্ছে ক্ষেত্রে, শীটে দেওয়া থাকবে। সরি আরেকবার বলো। স্যার এগুলো কি শীটে দেওয়া থাকবে? সিটে বলতে, শোনো আমি বলি, এগুলো গুণ তোমাদের হচ্ছে SW যেগুলো আছে সেগুলো তো তোমার ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা, তোমাদের খাতাগুলো কেটে দিবে, বুঝা গেছে অয়ন? ওকে স্যার। স্যার ওকে। সো আমি শেষ করি, আমি শেষ স্যার করি, তারপরে সবার এবার কথা শুনতেছি। শেষ করি আগে আমি। গুণ করি, এটা যেটা দেখতেছি এটা হচ্ছে তোমাদের SW, এই যে যেটা টিক দিছি এইটা। আর হচ্ছে আহ এই যে ভাগ করি এইটা। আর হলো তোমাদের এই যে এটা দিছি। সবাই বেশি বেশি করে এইটার চেষ্টা করবা, বুঝছো? এটা একটু ভাবার লাগবে তোমাদের, যারা যারা পারো তারা তো ভালোই, যারা পারো না তাদের জন্য এটা একটু ভাববা যে কিভাবে হয়। তোমাদেরকে আমি একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, যে 2 দিয়ে 7 ভাগ করবা, ভাগ করার পরে 3 থাকবে ভাগফল, 1 থাকবে ভাগশেষ। ওই একটা কিভাবে 2, 3, 7-এর মাধ্যমে আনতে পারি সেটা দেখবা। আচ্ছা, হ্যাঁ, এখন কার কার কোন কোশ্চেন আছে বলো। সাবিহা, স্যার হাসিন। স্যার এই যে যেগুলো এরকম যেন ভাগ করে গুণ করে ওগুলা কি আমাদের কি উত্তর যেভাবে আমরা করছি ওটাও দেখানো লাগবে নাকি শুধু উত্তর? তোমরা খাতা লিখবা প্রথমে কিভাবে ভাগ করছো, কিভাবে গুণ করছো, করার পরে ছবি তুলে পাঠিয়ে দিবা, জাস্ট উত্তর না, পুরোটাই। বুঝা গেছে? উত্তর হচ্ছে আমি জাস্ট তোমার ক্লাসে নিব, বাট এটা তো তুমি তো লিখতেছো, ছবি তুলে পাঠাচ্ছ, so এটা ফেসবুক গ্রুপে আপলোড করে দিতে পারবা। ঠিক আছে, স্যার সমস্যা হলে তোমরা, আমি বলি আরো শেষ করি, সমস্যা হলে তোমরা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওখানে হেল্প চাবা। প্রথমে চেষ্টা করো, না পারলে ওখানে বলবা স্যার পারতেছি না, হেল্প করা হবে, সমস্যা নেই। প্রথম প্রথম তো সবাইকে শিখাই দেওয়া হবে, তাই না? তোমাদের ছোট মানুষ, ভুল হতেই পারে। আচ্ছা হাসিন। স্যার আপনি বলছেন ক্লাসের নোটগুলো দিয়ে দিবেন, কিন্তু স্যার আপনি তো দেননি। কে বলছে পাওনি বাকিরা? দিতে তো আমি ক্লাস পাইছি শেষে তো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, ডেট সহ। হ্যাঁ তুমি আরেকবার চেক করিও। কোন গ্রুপে আছো তুমি? তুমি ইয়ে গ্রুপে নাই? ওই যে প্রি ক্যাডেট ওই গ্রুপে নাই? ইয়েস স্যার, ওই গ্রুপে। আচ্ছা, ওই গ্রুপে কি হচ্ছে কবে জয়েন করছো? স্যার জানুয়ারি মাসে। আচ্ছা, জানুয়ারি মাসে জয়েন করেছো? না, নতুন যে গ্রুপটা করা হয়েছে সেটার কথা বলতেছি। আচ্ছা, সমস্যা নাই। আহ তোমার হচ্ছে একটু উপরে স্ক্রল করে দেখতে পারবা, আমি মেসেজ দিয়ে দিছি যে ওই দিনের ক্লাস নোট, আজকের তো আমি দিয়ে দেবো, সমস্যা নাই। বুঝতে পারছো হাসিন? আর ইয়েস স্যার। আপনার কথা কেটে কেটে আসছে। বাকিদের কাছেও কেটে যাচ্ছে নেট? তো আমি দেখতেছি স্টেবলই আছে। নো স্যার। আচ্ছা, তোমার মেবি একটু ভাইয়া নেট প্রবলেম, জারিফ। আচ্ছা ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাসের জন্য তোমরা একটু রেস্ট করো, 5-7 মিনিট, এরপরে তোমাদের নতুন ক্লাস শুরু হয়ে যাবে। আহ, তোমাদের সায়েন্স ক্লাস কে নিছে? জারের লিস্ট জানি মিস। জানি মিস কেমন নিছে? খুব 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 সুন্দর। আমি তো ক্লাস 4-এ পড়ি, তাও মিস অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ও আচ্ছা। ও হচ্ছে আমার ক্লাসমেট, আমাদের ব্যাচমেট, ঠিক আছে? ও একই একই হচ্ছে আমরা ব্যাচের। ঠিক আছে। সো ভালো সো ভালো থাকিও সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। বাই। সালাম।